বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের এই পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের মধ্যে এক হযরতে ইমাম মেহেদীর কাহিনীর মধ্যে কি কি লুকিয়ে রয়েছে? এমন একজন ব্যক্তি যার অপেক্ষা মুসলমান হাজার হাজার বছর আগে থেকে করছেন, আর উনার আগমনে এই পৃথিবীকে সম্পূর্ণভাবে বদলে দেবে। আপনারা কি উনার সময়কালের কোনো নিশানির কথা শুনেছেন? আপনারা কি এই ভয়ঙ্কর সুফিয়ানি বাদশার কথা শুনেছেন, যে বাদশা ইমাম মেহেদীর মোকাবিলার জন্য আসবে? বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের এই পৃথিবীতে এমন একটি ভয়ঙ্কর জালিম বাদশা আসবে, যার নাম হবে সুফিয়ানি। এই ব্যক্তির যাচারে পৃথিবীর মানুষ হেরানো পারেশান হয়ে যাবে। এক এক করে মুসলমানের সমস্ত এলাকাকে কবজা করবে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করবে, আর কাজ করে আলিম ওলামাদেরকে খুঁজে খুঁজে হত্যা করবে। আর এই বাদশার উদ্দেশ্যে থাকবে ইমাম মেহেদীকে হত্যা করা। কিন্তু মহান আল্লাহ তাআলার হুকুমে ওর সমস্ত সৈন্যবাহিনী জমিনের মধ্যে ধসে ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, আমরা আজকে জানব সুফিয়ানি বাদশার এই ভয়ঙ্কর ঘটনাকে। বন্ধুরা, সংখ্যার দিক দিয়ে এই পৃথিবীর দ্বিতীয় সবথেকে বড় ধর্ম হল ইসলাম। ইসলাম ধর্মের ভিতরে হযরত ইমাম মেহেদীকে অনেক অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে মানেন। দেখা যায় তো ইসলাম ধর্মের বড় বড় কিতাবের মোতাবিক উনি একমাত্র ব্যক্তি যে আমাদের এই পৃথিবীর শেষ সময়ে অর্থাৎ কায়ামাতের সময় জাহির হইবেন। যেই সময়কালে উনি আসবেন ওই সময়কাল হবে যখন আমাদের এই পৃথিবীতে জালিমের জুলুম অত্যাচারী মানুষকে হত্যা করা এর মতো বড় বড় পসাদ আসাদ শুরু হয়ে যাবে। তখন উনি আমাদের এই পৃথিবীতে আসে এইসবকে শেষ করে দেবেন। শুধু ফিতনা পসাদকে নয়, ইনসাফ কায়েম করে দেবেন আমাদের এই পৃথিবীতে। তাছাড়াও উনার নিজের একটা খিলাফত কায়েম করবেন, আর এই খেলাফতের উপর অনেক লম্বা সময় পর্যন্ত হুকুমত করবেন। আর এই কারণে হাজার হাজার বছর আগে থেকে পৃথিবীর সমস্ত মুসলমান ইমাম মেহেদীর আবির্ভাবের অপেক্ষা করছেন। শুধু ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন না, বর্তমান সময়েও অনেক অনেক মুসলমানের মুখ থেকে শোনা যায় ইমাম মেহেদীর আগমনের কথা। তাছাড়াও বন্ধুরা, আপনারা একটা কথা মনে রাখবেন, ইমাম মেহেদীর আগমনের আগে এই পৃথিবীতে ছোটমোটো অনেক নিশানি দেখতে পাবেন, যেটা এই কথার ইশারা করবে যে ইমাম মেহেদীর আগমনের সময় হয়ে গেছে। তাছাড়াও আরও অনেকগুলো নিশানি এই কথার ইশারা করবে যে আমাদের এই পৃথিবীতে ইমাম মেহেদী এসে গেছেন। আর এইসব ছোট্ট বড় নিশানির মধ্যে থেকে একটা নিশানি হবে সুফিয়ানি বাদশার। আর এই সুফিয়ানি নামের এমন একটা বাদশা যে এমন জালিম এবং ভয়ঙ্কর হবে, যেটার বিষয় পড়ে আপনারাও ভয়ে আতঙ্কিত হয়ে যাবেন। সুফিয়ানি নামের এই ভয়ঙ্কর বাদশা জুলুমের সীমা পার করে ইমাম মেহেদীর মোকাবিলার জন্য বের হয়ে যাবে। কিন্তু রাস্তার মধ্যে মোকাবিলার আগেই সকল সৈন্যবাহিনী জমিনের মধ্যে ধসে যাবেন। কিন্তু বন্ধুরা, প্রশ্ন হচ্ছে এটা, এই সুফিয়ানি বাদশা কে হবে, কোথায় থেকে আসবে, আর ওর সৈন্যবাহিনী জমিনের মধ্যে কেন ধসে যাবেন, আর ওরা ইমাম মেহেদীর সাথে মোকাবেলা করতে কেন বের হবে? তো চলো বিস্তারিতভাবে এইসব জানার চেষ্টা করব। রেবায়াতের মধ্যে থেকে জানা যায়, যখন আমাদের এই পৃথিবীতে ইমাম মেহেদী আসবে তখন উনার সাহায্যের জন্য খোরাসানের এলাকা থেকে, অর্থাৎ ওই এলাকা থেকে যেখানে বর্তমানে ইরান আর আফগানিস্তানের মতো এলাকা রয়েছে, ওইখান থেকে একদল কালো পতাকা ওয়ালা সৈন্যবাহিনী বের হইবে। আর ওরা হযরত ইমাম মেহেদীর সাহায্যের জন্য যাবে, আর পরে উনার সৈনিকের সঙ্গে জড়িত হয়ে যাবে। আসলে খোরাসানের এই কালো পতাকার সৈনিক এমন একটা ভয়ঙ্কর এবং জালিম বাদশার সাথে যুদ্ধ করতে যাচ্ছিল, যে একে একে সমস্ত মুসলিম এলাকা দখল করছিল। কিন্তু রাস্তার মধ্যে এই সেনাবাহিনী এই খবর পাবে যে ইমাম মেহেদী আমাদের এই পৃথিবীতে এসে গেছেন। সেই জন্য ওরা রাস্তার মধ্যেই ওদের ইরাদা বদলে হযরত ইমাম মেহেদীর দিকে রওনা করবেন। ওইখানে পৌঁছে হযরত ইমাম মেহেদীর ভয়ত কবুল করে উনার সৈন্যের সাথে জড়িত হয়ে যাবে। ইমাম মেহেদীর আসল নাম মোহাম্মদ হবে, আর উনি হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদের বংশ থেকে আবির্ভূত হবে। শুধু এই কথা নয়, উনার বিষয়ে এতটুকু পর্যন্ত বলা হয়েছে যে উনার মুখের মধ্যে একটা তিল থাকবে, আর উনি আমাদের এই পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন, আর উনি একে একে সমস্ত মুসলিম এলাকাকে বিজয় করবেন।
আর উনি বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আল আকসাকেও বিজয় করবেন। এরপরে আমাদের এই পৃথিবীতে দাজ্জাল জাহির হইবে, আর দাজ্জালের পরেই আমাদের এই পৃথিবীতে হযরত ঈসা আলাইহিসসালাম আবার আসবেন। এরপরে হযরত ইমাম মেহেদী মুসলমানের খেলাফতকে মক্কার মধ্যে নিয়ে যাবে। তখন ওই সময়ের মুলকে শামের একটি বাদশা, যেটার নাম সুফিয়ানি বলা হয়েছে, ওই বাদশাটি হযরত ইমাম মেহেদীর মোকাবিলার জন্য নিজের একটি বড় সৈনিক বাহিনী পাঠাবে। কিন্তু এই বড় সৈনিক বাহিনী ইমাম মেহেদীর কাছে পৌঁছার আগেই রাস্তার মধ্যেই ধ্বংস হয়ে যাবে, কারণ ইমাম মেহেদী আল্লাহর তরফ থেকে গায়বী মদত হাসিল করবেন। সেজন্য ওরা যখন রাস্তার মধ্যে থাকবে, হঠাৎ জমিন ফেটে যাবে, আর এই সৈনিক বাহিনী জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এই সময়কালে মুসলমানের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে, যদি ওরা সুফিয়ানি বাদশার মদত না করে, তাহলে ওই বাদশা ওই মুসলমানদেরকে হত্যা করে ফেলবে। আর যদিও ওরা হযরত ইমাম মেহেদীর মদত করেন, তবুও ওই সুফিয়ানি বাদশা ওদেরকে হত্যা করবে। আর যদি ওরা ইমাম মেহেদীর মদত না করেন, তখন ওরা মুসলমান থাকবে না। বন্ধুরা, সুফিয়ানি নামের এই বাদশার উল্লেখ অনেক রিবায়াতের মধ্যে পাওয়া যায়। রিবায়াতের মোতাবিক এই জালিম বাদশা মুলকে শাম অর্থাৎ বর্তমান সময়ে যেখানে সিরিয়া আছে, এই জালিম বাদশাহ হযরত আবু সুফিয়ানের বংশ থেকে হবে। খুব বেশি জালিম আর নিষ্ঠুর হবে, হত্যা করতে কাউকে রেহেন করবে না, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করবে। এর সময়কালে সাধারণ মানুষকে হত্যা করা হবে, কাজ করে মুসলিম আলেম ওলামাদেরকে খুঁজে খুঁজে হত্যা করবে। আর এই কারণে একের পর এক মুসলিম এলাকাকে দখল করবে। কিন্তু এই সব এলাকা পরে আবার হযরত ইমাম মেহেদী বিজয় করবেন। আরেকটা কথা বলতে চাই, এই বাদশা তার প্রতিবাদকারীদের কেউ হত্যা করবে, আর ওই মহিলাদের কেউ হত্যা করবে যাহাদের গর্ভে সন্তান রয়েছে। পরে যাহাতে বড় হয়ে এই শিশু তার বিরুদ্ধে প্রতিবাদ না করে এই বাদশা মানুষকে গরম তেলের মধ্যে ডালবে। শুধু এটাই নয়, ওর প্রতিবাদকারীদেরকে অনেক কঠিন শাস্তি দেবে, আর এর মুখ অনেক ভয়ানক হবে। সুফিয়ানির বিষয়ে হযরত ইমাম সাদিক বলেছেন, যদি তোমরা সুফিয়ানিকে দেখেছ, তাহলে মনে করবেন ওই সময়ের সবথেকে ভয়ানক ব্যক্তিকে দেখেছ। ইসলামিক তারিখের মোতাবিক দেখা যায় তো সুফিয়ানি যেই সময় জাহির হইবে, এই মাসটা হবে রমজান। কিছু কিতাবের তথ্য মতো আপনাদেরকে বলতে চাই, এই বাদশার জাহির হওয়ার সময় আর এইটার ধ্বংস হওয়ার সময় মোটামুটি 15 মাস পর্যন্ত হবে। আর যখন ধুরা সুফিয়ানি বাদশাকে ইমাম মেহেদীর সৈনিকের আসার কথা জানবে, তখন সুফিয়ানি ওর সৈনিক বাহিনীদেরকে হুকুম দেবে, যাও ইমাম মেহেদীর সৈনিকের পিছে। আর ওর সৈনিক বাহিনী ইমাম মেহেদীর সৈনিকের পিছা করে করে আরবের একটি এলাকা বিদার মধ্যে যখন পৌঁছবে, তখন হঠাৎ ওইখানে জমিন ফেটে যাবে, আর ওরা এই জমিনের ভিতরে ধ্বংস হয়ে যাবে। সমস্ত সৈনিক বাহিনীর মধ্যে শুধুমাত্র 2 জন ব্যক্তি নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হবে, আর ওই 2 ব্যক্তি পালিয়ে আসে। সুফিয়ানিকে এই কথার বিষয়ে বলবেন। বন্ধুরা, দেখা যায় তো দাজ্জাল আর সুফিয়ানির মধ্যে কোনো পার্থক্য নেই, আর এই 2 জনরা একই কাজ করবে। পার্থক্য শুধু এইখানেই, দাজ্জাল লুকিয়ে মানুষকে ধোঁকা দেবে, আর সুফিয়ানি জাহির হয়ে মানুষকে হত্যা করবে এবং সৈনিক বাহিনীদেরকে নিয়ে যুদ্ধ করবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর দয়া করে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।